নন্দিনীকে আমার মনে হয় সকল সাহিত্য প্রেমীদের স্বপ্নের চরিত্র, যে কোনো নারীর জন্যই। আর নন্দিনীকে চরিত্র হিসেবে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব আকর্ষণীয় মনে হয়, কারণ নন্দিনী আমার কাছে মুক্তির প্রতীক, শক্তির প্রতীক। একটা বদ্ধ কয়লা শ্রমিকদের জীবনে সে মুক্তির আলো নিয়ে আসে। তো ওই যে মানে যে কটি চরিত্র বাংলা সাহিত্যের বহু 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 বছর বেঁচে থাকবে, আমি মনে করি নন্দিনী তাদের মধ্যে একজন। তো সেই চরিত্রকে তিনটি সময়ের 100 বছর যেহেতু রক্তকরবীর, তিনটি সময়ের তিনভাবে উপস্থাপন করা হচ্ছে। এবং আমাকে যে চিন্তা করা হয়েছে যে নন্দিনী হিসেবে আমি এই চরিত্রটিকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা আমার জন্য ভীষণ সম্মানের, ভীষণ আনন্দের। আমি খুবই ভালো বোধ করছি। এটা আমি বললে হয়তো মনে হবে যে শুধু বলার জন্য বলছি, কিন্তু না, যে নারীরা জীবনে একটু আলো পেতে চায়, মুক্তি পেতে চায়, তারা সকলেই নন্দিনী। এবং আমি খুব বিশ্বাস করে বলি যে প্রতিটি নারীর জীবনী সংগ্রামের। এটা শুধু এই দেশে না, পুরো বিশ্বে এই সংগ্রাম বোধহয় আরও বহু 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 বছর চলবে। কবে যে নন্দিনীদের মুক্তির আলোটা আদতে মিলবে সেটা সময়ই হয়তো বলতে পারে। মানে 100 বছর আগে রক্তকরবী লেখা হয়েছিল, যতটা প্রাসঙ্গিক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নন্দিনী 100 বছর আগে, ব্যক্তি মানুষ হিসেবে আমি মনে করি এখন এই সময়ে আমাদের দেশে এই চরিত্র তার চাইতে আরও বহু বহু বহুগুণ বেশি প্রাসঙ্গিক। রঞ্জন এবং নন্দিনীর ক্যারেক্টারটাকে চেষ্টা করা হয়েছে তাদের মতো করে প্রোটেক্ট করার জন্য। এখানে আমরাও চেষ্টা করেছি, এখানের ডিরেকশন যেভাবে দিয়েছেন, তারা যেভাবে চাইছিলেন সেভাবে আমরা শ্যুটটা করেছি। ব্যক্তি জীবনে সবাই প্রেমিক, আর সবাই প্রেমে পড়ে, প্রেমে ব্যর্থতা থাকে, প্রেম করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে রঞ্জনের চরিত্রের মতো নূরের চরিত্রের খানিকটা সামঞ্জস্যতা আছেই।